ওকে চিকন চিকন করে কুচো করে নিয়ে তারপর হচ্ছে একদম সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিটের মতো চুলায় রাখলে আম প্রায় সেদ্ধ হয়ে যায়, কাঁচা পাকা আম এই জন্য। তো সেদ্ধ করার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। তারপর হচ্ছে মিশ্রণটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ, চিনি আর হচ্ছে বিট লবণ দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবার হচ্ছে কড়াইতে সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা ঘন হয়ে প্রায় কমে অর্ধেকের মতো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি একটু পরপর নাড়াচাড়া করতে থাকবো। এখন আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে, পিউরিটা। এখন হচ্ছে আমি আগে থেকেই সরিষার তেল দিয়ে কয়েকটি পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম। অবশ্যই এখানে সরিষার তেলটাই দিবেন, অন্য কোনো তেল দিবেন না, তাহলে কিন্তু আমসত্ত্বটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। তো এবার হচ্ছে আমি পাত্রগুলোতে আমসত্ত্বটা বসিয়ে দিয়েছি।